আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে প্রত্যেক আমল ও ফিতরাত অনুযায়ী বিচার করা হবে কিয়ামতের দিন। দারসুল হাদিস আবু হুরায়রা বর্ণিত মাসিক আত-তাহরিকের দারসুল হাদিস আমির জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ তার লিখিত এ বিষয়ের উপরে আলোচনা করে জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতরাতের উপরে সৃষ্টি করেছেন। এই ফিতরাত থেকে ছিটকে যায় কি কি কারণে, কারা নিয়ে যায় ছিটকে, এবং মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবেক বুদ্ধি দিয়ে এই পৃথিবীতে আগমন ঘটিয়েছেন। আর 4 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন এদের পরীক্ষা দিতে হবে। দুনিয়াতে যদি তারা ওই বেশ ধারণ করে থাকে, আর বাস্তবে যদি ওই 4 শ্রেণীর মানুষ ওই ক্যারাকটির হয়, তাহলে কিয়ামতের দিনও তারা ওই অবস্থায় থাকবে, তবু আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। 4 শ্রেণীর মানুষ: বধির, অর্থাৎ শুনতে পায় না; তারপরে অতিবৃদ্ধ মানুষ, তার কাছে ইসলাম পৌঁছেইনি, জানে না; বোকা, অবুঝ, পাগল টাইপের। কয়টা হলো? 3। 4, যার কাছে ইসলামের বাণী পৌঁছায়নি, আল্লাহর সাথে কথোপকথন চলবে এমন তো অবস্থায় তাদের বার্তাবাহক বা দূত প্রেরণ করা হবে কিয়ামতের দিন, যে তোমরা তার আনুগত্য করো। যার আনুগত্য করা বলা হবে, সেই আনুগত্যশীল বলবে তোমরা এইখানে প্রবেশ করো, এই আগুনে প্রবেশ করো। যদি তারা প্রবেশ করে তাহলে তারা জান্নাতে প্রবেশ করলো, এটা তাদের কিয়ামতের দিনের পরীক্ষা। আর যদি তারা প্রবেশ না করে তাহলে তারা জাহান্নামে প্রবেশ করবে। অথচ আনুগত্যশীল ব্যক্তি কোথায় ঢুকতে বলা হয়েছে? আগুনে, জাহান্নামের দিকে ঢুকতে বলা হয়েছে। যদি তারা ঢুকে তাহলে বাস্তবে দুনিয়াতে তারা কি ছিল? তাদের কাছে দাওয়াত পৌঁছেনি। অরিজিনালি সে বধির ছিল, অরিজিনালি সে পাগল ছিল, অরিজিনালি সে বৃদ্ধ ছিল, তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি। কেন? এই লোকগুলো এমনই তো, দুনিয়াই জানে না, এই জন্য তো ওখানে ঢুকতেছে। অতএব তার উপরে আল্লাহ তাআলা জান্নাত দিবেন বিবেচনা করে। তারা তো ওই ধরনেরই লোক, তারা তো জান্নাত জাহান্নাম চেনে না, আগুন চেনে না। তাহলে এখানে ঢুকো। যখন ওখানে ঢুকবে তখন তারা জান্নাতে প্রবেশ করলো, বলে সুবহানাল্লাহ। আর যদি না ঢুকে, এটা তো জাহান্নাম, তাহলে বুঝতে হবে তারা মিথ্যে বলছে। তাদেরকে কোথায় নিয়ে যাও? জাহান্নামে নিয়ে যাও। মানুষকে সৃষ্টি করা হয়েছে মূলত ফিতরাতের উপরে। এই যে আলোচনাটা করলাম, এটা আসবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فآبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। তারপর বলছেন কামা তুনতাজুল বাহিমাতান জামাআ হাল তুহিজ্জুনা فيها من جدعاء ثم يقول فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো আদম সন্তান নেই, এমন কোনো আদম সন্তান পৃথিবীতে আল্লাহ আগমন ঘটাননি, মানে এমন কোনো আদম সন্তান নেই যে ফিতরাতের ওপরে জন্মগ্রহণ করে না, অর্থাৎ সে ফিতরাতের ওপর জন্মগ্রহণ করে। ফিতরাত কি? আল্লাহ যেটা সৃষ্টি করে পাঠিয়েছেন, আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে এখানে তারা এসেছেন, আল্লাহর আনুগত্য করবে, ইসলাম মানবে, অর্থাৎ ইসলামের উপরে তাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠানো হয়েছে, ফিতরাতের উপরে সৃষ্টি করে পাঠানো হয়েছে। অতঃপর তার পিতা, তার মাতা তাকে কি বানায়? ইয়াহুদিয়া, নাসরা, তারপরে অগ্নিপূজক, ইয়ামাজ্জুসানি।
আগুন পূজারি বানায়। কথা বুঝতে পারছেন? যেমন চতুষ্পদ জন্তু পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম দেয়, দেয় না? পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম দেয় কোনো খুদ ছাড়া। যাদের খুদ হয়ে আসে সেটা আল্লাহ সৃষ্টি, আল্লাহ করে দেন, সেটা ভিন্ন কথা। কিন্তু গরুর বাছুরের মানে গরু ছাগলের যে বাচ্চা জন্ম হয় নিখুঁত, কত সুন্দর নিখুঁতভাবে বাচ্চা জন্ম দেয়। তোমরা তাতে কি কান কাটা দেখো? না, দেখি না। অতঃপর তিনি নিম্নের আয়াতটি পাঠ করলেন, সূরা রুম আয়াত নাম 30। কি বললেন? ফাকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস, তুমি একনিষ্ঠভাবে নিজেকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখো, এটাই আল্লাহর ফিতরাত, এটাই আল্লাহর ফিতরাত। মানুষ নিজেকে আল্লাহর দ্বীনের উপরে একনিষ্ঠভাবে টিকে রাখবে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিতরাত, যার উপরে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। যার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। এই কথাগুলো বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা পেশ করে শুনিয়ে দিলেন মানুষকে আল্লাহর অনুগতশীল ফিতরাতের উপরেই আল্লাহ তাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে আগমন ঘটিয়েছেন। উক্ত হাদিসের সারমর্ম হলো প্রত্যেক মানব শিশু ইসলাম কবুলের যোগ্যতা নিয়েই জন্ম লাভ করে। বলে আলহামদুলিল্লাহ। অতঃপর পিতামাতা তাদেরকে কি করে? পথভ্রষ্ট করে ফেলে। আপনি কোরআনের হাফেজ, আপনার সন্তানদেরকে হাফেজ করার জন্য মন মানসিকতা আপনি তৈরি করছেন। আপনি ইঞ্জিনিয়ার, আপনি আরও বড় ইঞ্জিনিয়ার করবেন, এটা এইভাবেই হচ্ছে। আপনি মুসলিম, আপনার মুসলিম হিসাবে গড়ে তোলার চিন্তা ভাবনা করছেন বা করবেন বা হয়। হিন্দুর সন্তান হয়ে দাঁড়া হচ্ছে, খ্রিস্টানের সন্তান হয়ে দাঁড়া হচ্ছে। আসলে তারা কোন ফিতরাতের উপরে জন্ম হয়? ইসলামের ফিতরাতের উপরে তাদেরকে পৃথিবীতে আগমন ঘটায়। হাদিসের ব্যাখ্যাটা আমরা শুনি। এমন কোনো মানব সন্তান নেই যে ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে না। প্রতিটি মানব সন্তানই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, অর্থাৎ প্রত্যেক আদম সন্তান ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে থাকে। এখানে মুফতাদা এবং ইউলাদু বলতে কি বোঝানো হয়েছে? খবর, অর্থাৎ প্রথম সৃষ্টি করা। আল্লাহ প্রথম সৃষ্টি যাতে করেন তাকে ওই ফিতরাতের উপরেই সৃষ্টি করেন, ইসলামের ফিতরাতের উপরে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সৃষ্টিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বুঝতে পারছেন? তবে মানব প্রকৃতির ও স্বভাব ধর্ম নিঃসন্দেহে যা প্রকৃতি ও পশুর স্বভাব ধর্ম হতে পৃথক। পশু প্রাণীর ব্যাপার আর মানব জাতির ব্যাপার সবটাই কি পৃথক। সৃষ্টি কিন্তু দুইটাই আল্লাহ করে থাকেন। পশুকেও কে সৃষ্টি করছেন? আল্লাহ। মানব জাতিকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। তাহলে পৃথকটা কোথায়? তারা পশু, তাদের উপর ইসলামের কোনো আইন বিধিবিধান নেই, আর মানুষের উপরে আছে। মানুষকে ওই হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করে পাঠিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যায় সূরা রুমের যে আয়াতটা পড়লাম, ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফান ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, তুমি একনিষ্ঠভাবে নিজেকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখো, এটাই আল্লাহর ফিতরাত, যার উপরে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে উক্ত আয়াতের আলোকে ফিতরাত অর্থ তিনি করেছেন। ফিতরাত অর্থ হচ্ছে ঈমান। ফিতরাত অর্থ কি? ঈমান। ইসলাম, ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, সব একখানে জোড় হয়েই কিন্তু আছে। তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন ফিতরাত অর্থ হচ্ছে ঈমান, অর্থাৎ সেই ঈমান যা সৃষ্টির সূচনায় কত চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি। সৃষ্টির সূচনায় ইমানি সাক্ষ্য দিয়ে ওখান থেকে দুনিয়াতে তারা এসেছে পর্যায়ক্রমে। সৃষ্টির সূচনায় মানব মণ্ডলীকে উপস্থিত করেছিল আল্লাহ তাআলা, তাদেরকে নিয়ে সমাবেশ ঘটিয়েছেন।
রুহের জগতেই আল্লাহ তাআলা এই মানুষ সমাজকে নিয়ে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন কি? এখন ওই আয়াতটা তিনি পেশ করেছেন তার ব্যাখ্যায়। সূরা আরাফের 172 নম্বর আয়াত খুললে পাবেন, আলাস্তু বি রব্বিকুম, রব্বিকুম আলাস্তু বি রব্বিকুম। রব জিজ্ঞাসা করছে সেই মানব জাতিকে রুহের জগতেই, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম কলু বালা ওয়া শাহিদনা, জি হ্যাঁ আপনি আমাদের রব, আমরা এই সাক্ষ্য প্রদান করলাম। সেই কথা আমাদের খেয়াল নেই, থাকবে না। এই বিধায় কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোট করে দিয়েছেন, তোমরা ওয়াদাবদ্ধ হয়ে ওখানে এসেছো যে আল্লাহকে স্বীকৃতি দিয়ে, এই ঈমান দিয়েই তুমি এখানে দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছে। আর সেই মানুষ এসে অগ্নি পূজা করছে, হ্যাঁ, খাম্বা পূজা করছে, মূর্তি পূজা করছে, মাজার পূজা করছে, তাহলে ফিতরাতের উপরে থাকলো, ওই ওয়াদার উপরে থাকলো? মোল্লা আলী কারি তাই বলছেন, এটা তাই। আর তিরমিজির ভাষ্যকার, তিরমিজির বর্ণনায় ফিতরাতের স্থলে মিল্লাত শব্দ এসেছে, মানে মুসলিম আর কি। মিল্লাত অর্থ মুসলিম বা ইসলাম এসেছে, আমরা আসতেছি। আর মিল্লাত অর্থ হলো দিন, মিল্লাত অর্থ হলো দিন। যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামান মিল্লাতা ইব্রাহিম হানিফান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হে নবী তুমি বলো, কি বলবে? আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করেছেন। হে নবী তুমি এই কথা বলো যে মহান রব প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করেছেন, যে একনিষ্ঠ ইব্রাহিমের বিশুদ্ধ ধর্ম, এবং সে ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। হে মুহাম্মদ তুমি এই সাক্ষ্য দাও যে তুমি একনিষ্ঠভাবে সরল পথ, সঠিক পথের অনুগামী, তোমাকে এই পথ প্রদর্শন করা হয়েছে। আর তুমি বলো যে ইব্রাহিমের বিশুদ্ধ ধর্ম, এবং ইব্রাহিম কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। কথা বুঝতে পারছেন? অতঃপর সাহিবে মিরাত হাদিসে বর্ণিত ফিতরাতের ব্যাখ্যায় দিয়ে বলেন, প্রত্যেক মানব প্রকৃতিতে উক্ত দিন চেনার যোগ্যতা নিহিত রয়েছে। যেমন মিনাল ইস্তিদাদিল লিল মারিফা, এর থেকে মানুষ বিচ্যুত হতো না যদি না সে অন্যের দ্বারা প্রতারিত হতো। এখানে বলে দিলেন মানুষ কিন্তু ভুল পথে যেত না, কারো না কারো মাধ্যমে প্রতারিত হয়ে সে তার ফিতরাত থেকে ছিটকে পড়ে যাচ্ছে, এই কথা বলা হলো। এই জন্য মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন? সূরা বাকারার 16 নম্বর আয়াতে, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা হেদায়েতের বদলে গোমরাহি খরিদ করেছে। মুনাফিকরা হেদায়েতের বদলে খরিদ করেছে গোমরাহি। এই ব্যবসায় তারা লাভবান হবে না এবং তারা সুপথ প্রাপ্ত অর্থাৎ হেদায়েতের পথ প্রাপ্ত হবে না, একথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। তারপরে অত্র আয়াতে হেদায়েতকে মূল হিসাবে গণ্য করা হয়েছে, যা মুমিন, মুনাফিক, কাফির, মুশরিক সকলকে প্রকৃতিতে নিহত রয়েছে, কিন্তু মুমিন ব্যতীত অন্যরা সেখান থেকে বিচ্যুত হয়ে শয়তানের পথ অবলম্বন করছে। বিষয়টা খুব কঠিন। যেমন ইয়াস বিন হিমার বলছেন যে মারফু সূত্রে যে হাদিসটি হাদিসে কুচ্ছি, অর্থাৎ মারফু সূত্রে যে হাদিস এসেছে হাদিসে কুচ্ছি তে বর্ণিত হয়েছে, বলছেন যে আমি আমার সকল বান্দাকে একনিষ্ঠ দিনের অনুগামী করেই সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুচ্ছিতে মারফু সূত্রে যে হাদিসটি, যে ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লুহুম ফাস্তাআলাতুহুম আন দীনিহিম, আমি আমার সকল বান্দাকে একনিষ্ঠ দিনের অনুগামী করে সৃষ্টি করেছি। অতঃপর শয়তানরা তাদেরকে তাদের দিন থেকে ছিনিয়ে নিয়ে যায়। শয়তান তাদেরকে তাদের দিন থেকে ছিনিয়ে নিয়ে যায়। ওখানে তোমার থাকার প্রয়োজন নাই, শয়তানি প্রতারণা খুব, শয়তানি ফাঁদ খুব কঠিন, ওখান থেকে ছিনিয়ে নিয়ে যায়।
একই হাদিসের অন্য এক বর্ণনা রয়েছে এইভাবে, হুনাফা মুসলিমুন, একনিষ্ঠ মুসলিম রূপে সৃষ্টি করেছি। এক জায়গায় দিন, এক জায়গায় ইসলাম, এক জায়গায় মুসলিম, সবগুলো কথার মর্ম একটাই, আল্লাহ তার আনুগত্য এবং আত্মসমর্পণকারী অনুযায়ী সৃষ্টি করেছেন, যাতে আল্লাহর আনুগত্য করে, ইবাদত করে এবং যে বার্তাবাহক পাঠানো হবে তার আনুগত্য করে। এই ফিতরাতের উপরে মানুষকে সৃষ্টি করা হয়েছে। ছিনিয়ে নেয় কে? শয়তানেরা। শয়তান দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এইভাবে ফিতরাতের উপরে সৃষ্টি করার পর তার পিতামাতারা তাদেরকে ভুল পথে নিয়ে যায়। আরও কথা, ফিতরাত শব্দের অর্থ ইসলাম, তবে ইসলামের দুটি দিক রয়েছে কিন্তু। একটি হলো প্রাকৃতিক বিধানের প্রতি আত্মসমর্পণ করা, প্রাকৃতিক বিধানের প্রতি আত্মসমর্পণ, যেমন পিতামাতার মাধ্যমে মানুষ সন্তানের জন্মগ্রহণ, অতঃপর কৈশোর, যৌবন, পৌরত্ব, বার্ধক্য উপনীত হওয়া ও মৃত্যুবরণ করা, ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, আনন্দ, বিষাদ, সব কিছু, আশা নিরাশের মাঝে জীবন কাটানো ইত্যাদি প্রাকৃতিক বিধানের প্রতি মুমিন কাফির সকলেই বাধ্যতামূলক আত্মসমর্পণ করে। মানুষ এগুলোর প্রতি অটোমেটিকলি তার বিধানগুলো মেনে নেয়। এই দিকে ইঙ্গিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলছেন। সূরা আল ইমরানের মাদানী সূরা, এটা আল ইমরানের 83 নম্বর আয়াতে, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। তারা কি আল্লাহর দ্বীনের পরিবর্তে অন্য কোনো দিন তালাশ করে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারা কি আল্লাহর যে দিন, আল্লাহর যে ফিতরাত, আল্লাহর ফিতরাত অর্থাৎ আল্লাহর যে দিন, এর পরিবর্তে অন্য কোনো ফিতরাত, অন্য কোনো দিন কি তারা তালাশ করে? এটা আল্লাহর প্রশ্ন। অথচ আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার আনুগত্য করছে, স্বেচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, সকলে তার দিকে ফিরে যেতে হবে। আপনি যারই আনুগত্য করেন না কেন, যেই দিনের ভিতরে যান না কেন, আপনাকে ঘুরে ফিরে আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। আপনাকে যেহেতু ওখানে যেতেই হবে, ওখান থেকে এসে, তাহলে আপনি অন্য দিকে যাচ্ছেন কেন? এই জন্য আল্লাহ বলছেন যে তারা কি আল্লাহর দিন ব্যতীত অন্য কোনো দিন তালাশ করে নাকি? অন্য কোনো ইজম, অন্য কোনো থিওরি, অন্য কোনো তরিকা, অন্য কোনো মতাদর্শ তালাশ করে নাকি? অথচ আসমান জমিনের যা কিছু আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে যেতে হবে। ফিরে যেহেতু যেতেই হবে, তাহলে আল্লাহর কাছেই আত্মসমর্পণ করেই ফিরে যেতে হবে, একজন খাঁটি মুসলিম হয়ে, খাঁটি ঈমানদার হয়ে, খাঁটি দিনদার হয়ে। এ ব্যতীত মুক্তির কোনো পথ নেই। দ্বিতীয় দিক হলো শরঈ বিধানের প্রতি আত্মসমর্পণ করা। ইসলামের বিধানের প্রতি মানুষকে আত্মসমর্পণ মানব জীবনকে সঠিক ও কল্যাণময় পথে পরিচালনার জন্য নবীদের মাধ্যমে যা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে, এই বিধানের প্রতি যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে বলা হয় মুসলিম। কথা বুঝতে পারছেন? মানব জীবনকে সঠিক ও কল্যাণময় পথে পরিচালনার জন্য নবীদের মাধ্যমে যা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে, এই বিধানের প্রতি যারা আত্মসমর্পণ করেছে তাদেরকে বলা হয় মুসলিম। এই যে মুসলিমের সংজ্ঞা দেখেন কিভাবে হচ্ছে। জন্মগতভাবেই মুসলিম আব্দুল্লাহ আব্দুর রহমান রেখে লাভ নেই। যে বিধান আল্লাহ নাজিল করেছে নবীগণের মাধ্যম দিয়ে, অর্থাৎ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটার কাছে আত্মসমর্পণ করে, মেনে নিয়ে, সেটার উপরে আমল আখলাক করে, তৈরি করে, তারপরে আপনি মুসলিম সাজতে পারবেন। এর আগে আপনি মুসলিম সাজতে পারবেন না, এটাই আমরা বুঝতে পারলাম। আত্মসমর্পণকারী আর যারা প্রত্যাখ্যান করেছে তাদেরকে বলা হয় কাফির। অর্থাৎ আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে তারা মুসলিম, আর যারা প্রত্যাখ্যান করেছে তারা হচ্ছে কাফির। প্রত্যাখ্যানকারী যারা, তারা প্রকাশ্যে স্বীকার করে কিন্তু ভিতরে অস্বীকার করে, এরা হচ্ছে মুনাফিক। আমি স্বীকার করছি, ইসলাম মেনে নিয়েছি, আপনাদের সঙ্গে আছি, কিন্তু ভিতরে ভিতরে অস্বীকার, কাফেরদের সঙ্গে আঘাত, এরা হচ্ছে মুনাফিক। যদিও বাহিক্য আইন অনুযায়ী তারা মুসলিম হিসেবে গণ্য হয়,
যদিও তাদের উপর আমরা কোনো কিছু করতে পারি না। দ্বিতীয় অর্থে ইসলাম কবুল করা বা না করার ব্যাপারে আল্লাহ মানুষকে এখতিয়ার দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন। তুমি গ্রহণ করতেও পারো, নাও করতে পারো, এই কারণে যে তোমাকে জ্ঞান বিবেক দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা, আমরা মানুষকে সরল পথ প্রদর্শন করেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের পথটা সরল করে দিয়েছেন। এরপরও মানুষ বাঁকা পথে চলে যাচ্ছে, এরপরও শয়তানের পথে চলে যাচ্ছে, এরপরও পথভ্রষ্ট মানুষের দিকে মানুষ চলে যাচ্ছে। এ খুব কঠিন ব্যাপার। সূরা দাহারের আপনার 3 নম্বর আয়াতে বলা হয়েছে, আর বিধান জারি হবে তার বয়সপ্রাপ্তির পর হতে, তার পূর্বে নয়। শিশুকালে শিশুর উপরে শরীয়তের কোনো বিধিবিধান জারি হবে না বয়সপ্রাপ্ত না হওয়া পর্যন্ত। কথাটা বুঝতে পারছেন? এমনকি বয়সপ্রাপ্তির পরেও যদি পাগল হয়, বেহুশ হয়, কথা বুঝতেন, বাধ্যগত অবস্থায় পতিত হয় হলে তার উপরে বিধান মাপ হবে। এক্ষেত্রে মুসা ও খিজিরের কাহিনীতে খিজির কর্তৃক বালক যে হত্যা করেছিলেন খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন মুসা এবং খিজির একসঙ্গে চলার পথে যে পরীক্ষা দিতে গিয়েছিলেন, বালককে হত্যা করা হয়েছিল। প্রকৃতগতভাবেই সে কাফির ছিল। এর অর্থ হলো যদি সে বেঁচে থাকতো তাহলে কাফির হতো, তবে এটা নয় যে তখন সে, এটা অর্থে নয় যে সে কাফিরই অবস্থায় আছে, কিন্তু এটা বুঝতে পারছে, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, তাই তাকে হত্যা করা হয়েছে। এখানে সৃষ্টিগত পর্যায়ের যখন মানুষ বাধ্যগত অবস্থায় থাকে, তখনই সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে চেনা ও তার বিধান মেনে চলার যোগ্যতা আল্লাহ প্রত্যেক মানুষ সন্তানের প্রকৃতিতে সৃষ্টি করে দেন। আর এই যোগ্যতাও এক অর্থে ইসলাম, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন এইভাবে, আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা, পালনকর্তা তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন। যা কিছুই আল্লাহ তাআলা দান করেছেন তাকে একটা যোগ্যতা দিয়ে দান করেছেন, তার ওই আকৃতি দিয়ে দান করেছেন। তিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্যতা আকৃতি দিয়ে দান করেছেন। তুমি মানুষ, তোমাকে আল্লাহ বিচক্ষণতার সাথে দান করেছেন। পশুর বিচক্ষণতার সাথে দান করেছেন। পশুর সাথে তুলনা তোমার করলে হবে না, তোমাকে খাটাতে হবে। কেন আমি অগ্নি পুজো করব, কেন আমি এটা করতে যাব, এটা কি আল্লাহ আমাকে করতে বলেছেন? আমি সব কিছু বুঝি, সব টেকনোলজির যুগে বুঝি, কিন্তু আমি ইসলাম বুঝি না, তা হবে না। আর এই পথ প্রদর্শন বা হেদায়েতের অপর নাম হচ্ছে ইসলাম, যা প্রকৃতিগতভাবেই প্রত্যেক মানুষ সন্তানকে আল্লাহ দান করেছেন। আলোচ্য হাদিস এ আয়াত সেদিকে ইঙ্গিত করা হয়েছে। তাই ইসলাম আসার পরে তা কবুল না করার কারণে মানুষ দায়ী হবে এবং জাহান্নামী হবে। ইসলাম আপনার কাছে পৌঁছেছে, হকের দাওয়াত পৌঁছেছে, এখন আপনি গ্রহণ করবেন না, এই জন্য আল্লাহ দায়ী নন, আপনি দায়ী। এই কারণে আপনার বিবেক বুদ্ধি সবই আছে, আপনি সব কিছু জানছেন, কিন্তু গাজরি করে আপনি নিজের তাকব্বরি অহংকারী দিয়ে আপনি মুখ ফিরিয়ে আছেন। এই জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। এই ফিতরাত ও সত্যকে চেনার যোগ্যতা কেউ পরিবর্তন করতে পারবে না। আপনার ওই ফিতরাত আছে চেনার মতো, আপনার ওই ফিতরাত আছে আপনি মানার মতো, আপনি মানছেন না, অথচ ওই ফিতরাতের উপরে আল্লাহ আপনাকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। বলে সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ যে ফিতরাতের উপরে আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আল্লাহ পরিবর্তন করবেন না। আপনি পরিবর্তন করতেছেন, কিন্তু আল্লাহ এই ফিতরাত পরিবর্তন করবেন না। সূরা রুম ওই আয়াতেই শয়তানি ধোঁকায় বা পিতামাতার কারণে বা শিক্ষা ও পারিপার্শ্বিকতার প্রভাবে মানুষ ইহুদি, নাসারা, মাজুসি সবই হতে পারে, কিন্তু ইসলামী সত্যকে চেনা বা তা কবুল করার যোগ্যতাকে কেউ পুরোপুরি নিঃশেষ করতে পারে না। আর এই জন্যই তো বিগত যুগে যেমন আবু সুফিয়ান আর বর্তমান যুগের মরিস বুকাইলি ইসলাম কবুল করতে দেখা যায় শেষের দিকে। কেন?
তাদের বিবেক, তাদের চেতনাটাকে তারা পরে বুঝতে পারার পরও তারা ইসলাম গ্রহণ করেছে। কিন্তু অনেক ধরনের বুদ্ধা আছে, তারা সবই বুঝতেছে, বুঝার পরে পিছনে হাত ট্যাঙ্কি ঝেড়ে দিয়ে বলছে 14 সিঁড়ি থেকে করে আসলাম, আর হবে না। তাহলে ও তো আবু সুফিয়ানের মতো হলো না। আবু সুফিয়ান তো ইসলাম গ্রহণ করেছে। আর বিজ্ঞানী মরিস বুকাইলি তো বিরোধিতা করতে 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 1998 সালে দিকে বুঝতে পারে ইসলাম কবুল করলেন, বলে আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে হবে যে মানুষকে যে ফিতরাতের উপরে আল্লাহ সৃষ্টি করে ওটা গবেষণা করলে আপনি পেয়ে যাবেন, আপনি ওই দাওয়াত পেয়েছেন, কিন্তু আপনি গাজুরি করে অহংকারী দাম্ভিকতার কারণে আপনি এটা কবুল করছেন না, এই জন্য জাহান্নামে যেতে হবে। উল্লেখ্য যে অত্র হাদিস সন্তানের ইহুদি নাসরা মাজুসি হওয়ার যে কথা এসেছে, এতে ফিতরাত পরিবর্তনের কথা বলা হয়নি। এটা ফিতরাত পরিবর্তনের কথা বলা হয়নি, বলা হয়েছে পথভ্রষ্টতার কথা, তারা পথভ্রষ্টতা হয়। বরং বয়সপ্রাপ্তির পর তার ইচ্ছাশক্তি প্রয়োগের স্বাধীনতার কথা বলা হয়েছে। মানে তার ইচ্ছাশক্তি স্বাধীনতার কথা বলা হয়েছে, তার স্বাধীনতা থাকার সত্ত্বেও সে ভুল পথে চলে যাচ্ছে। এখানে পিতামাতার যেদিকে সেদিকে যাচ্ছে, ফিতরাত বলা হয়নি। ফিতরাত তো তাকে ইসলামের উপরে মুসলিম হিসাবে ইমানি হালতেই পৃথিবীতে তাকে সৃষ্টি করা হয়েছে, যেখানে ইসলামের সরেই বিধানগত দিক গ্রহণ করা বা না করা তার এখতিয়ার বান্দাকে দেওয়া হয়েছে তাকে পরীক্ষা করার জন্য। অতঃপর তার পিতামাতা ইহুদি নাসারা অগ্নিপোষক তাদেরকে বানায়, বাপ মা তাকে ইহুদি বানায়। সাধারণত বাপ মায়ের কারণেই সন্তানের ধর্মীয় ও সামাজিক পরিস্থিতি নির্ধারিত হয়ে থাকে। বিধায় এখানে পিতামাতাকে খাস করে বর্ণনা করা হয়েছে যে তাদের পিতামাতা। তাছাড়া প্রায় সকল নবীকেই তাদের স্ব উম্মতগণ বাপ মায়ের ধর্ম রীতিনীতি অনুসরণের দোহাই দিয়েছিল, পেয়েছিল, এবং তাওহীদের দাওয়াত প্রত্যাখ্যান করেছিল। সে কারণেই এখানে পিতামাতা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ বাপ এবং মা তাদের সন্তানকে জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে ইহুদি নাসারা অগ্নি উপাসক করে গড়ে তোলে। ফলে পরিণত বয়সে সে উক্ত নামেই পরিচিত হয়। তাহলে পিতামাতার কারণেই সন্তানেরা গড়ে ওঠে, কারণ এটাই হচ্ছে প্রথম শিক্ষা গুরু হচ্ছেন, প্রথম শিক্ষক হচ্ছেন তার পিতামাতা, ইসলামকে চেনার জন্য এবং না চেনার জন্য। কথা বুঝতে পারছেন? যেমন চতুর্পদ জন্তু পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম দেয়, তোমরা তাতে কি কানকাটা দেখো? না, দেখো না। তোমরা তাতে কানকাটা দেখো না। বাক্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ স্বরূপ পেশ করেছেন এইভাবে শ্রোতাকে ভালোভাবে বোঝানোর জন্য। পূর্ণাঙ্গ একটা সুন্দর বাছুরকে আপনি 100 হাঁস পোষেন বা 10টাই হাঁস পোষেন না কেন, আপনার হাঁস যেন হারিয়ে না যায় এই জন্য আপনি সাদা বা লাল তার বিপরীত রঙের সুতা দিচ্ছেন বা গরু বাছুরের কানে ফুটা করে দিচ্ছেন। এটা আপনি করে দিচ্ছেন কেন? চেনার জন্য। ঠিক অনুরূপভাবে এই সন্তানদেরকে আপনি খুদ করছেন, আল্লাহ খুদ করছেন না। সংক্ষিপ্তভাবে এই কথা বললাম। কথা বুঝতে পারছেন? খুদওয়ালা পশুর মতো, পশু তার খুদের কারণে কেবল চিহ্নিত হয়। পক্ষান্তরে কাফির মুশরিক ও ফাসিক হওয়ার কারণে মানুষ কেবল দুনিয়াতেই খুদালা হয়, ক্ষতিগ্রস্ত হয় না, বরং আখিরাতেও জাহান্নামী হয়। এই দুনিয়াতে চিহ্নিত করতে গিয়েছেন আমি খ্রিস্টান, আমি ইহুদি, আমি নাসরা, আমি পাদ্রী, আমি হমুক, আমি তমুক, এগুলো করছেন, এগুলো সব জাহান্নামীদের পথ অনুযায়ী তারা তৈরি করছে। তারা তাদের পিতামাতাদের এই কারণেই হচ্ছে। না হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে যাদের শিশুকালে যারা মারা যায় তারা কি হবে, মানে ইহুদি খ্রিস্টানদের বাচ্চাদের ব্যাপারে বলা হয়েছিল, তারা কি জান্নাতে যাবে? হ্যাঁ, যাবে। কি করবে? তারা মুমিন জান্নাতীদের আপ্যায়নের মেহমানদারি করবে। বলি সুবহানাল্লাহ। এবং এমনও বর্ণনা রয়েছে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সন্তানদেরকে নিতেন, শিশু সন্তান মারা গেলে তাদেরকে নিয়ে তিনি সুন্দরভাবে শরিয়া ভিত্তিক দাফন কার্য করতেন। বলি আলহামদুলিল্লাহ। কারণ তারা ফিতরাতের উপরে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাদেরকে করেছেন। ভূপৃষ্ঠে এমন কোনো স্থান নেই, এটাই শেষ বাক্য, পূর্বে যেটা বলেছি, ভূপৃষ্ঠে এমন কোনো স্থান থাকবে না সেখানে ইসলামের দাওয়াত পৌঁছবে না। বলি সুবহানাল্লাহ। এই জন্য দাওয়াতের প্রয়োজন।
এই জন্য আহলুল হাদিস আন্দোলন আমরা করি। আহলে যে আন্দোলনের মাধ্যমে দাওয়াত সর্বত্র আমরা ছড়িয়ে দিই। এই কাফেলার কাজই হচ্ছে আত্মভোলা মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথে ডাকা। এই জন্যই দাওয়াতি ময়দানে লেগে থাকতে হবে। আপনি একাই থাকেন সমস্যা নেই, কাফেলাতে থাকেন আরও সুবিধা আছে, জামাতবদ্ধভাবে দাওয়াত দেন আরও গ্রহণযোগ্যতা বাড়বে ইনশাআল্লাহ। তো এমন কোনো ঝুপড়ি থাকবে না, এমন কোনো বাসস্থান থাকবে না ইসলামের দাওয়াত পৌঁছে যাবে না। এরপর কারো নিকটে যদি ইসলামের দাওয়াত না পৌঁছে, তবে আল্লাহ কিয়ামতের দিন তাদের আনুগত্যের পরীক্ষা নেবেন। পূর্বে কথাটা বলেছি, দাওয়াত পৌঁছেনি তো আনুগত্যের পরীক্ষা নেবেন। এতেই তারা হয় জান্নাতি হবে, না হয় তারা জাহান্নামী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 4 শ্রেণীর মানুষ রয়েছে, বোকা, বধির, অতিবৃদ্ধ এবং ইসলামের দাওয়াত পায়নি এমন ব্যক্তি। বধির বলবে, হে আল্লাহ, হে প্রতিপালক, ইসলাম এসেছে অথচ আমি কিছুই শুনতে পাইনি, ও শুনতেই পাইনি। তারপরে বোবা বলবে, ইসলাম আগমন করেছে অথচ শিশুরা আমাকে বলবে, শিশুরা আমার দিকে পশুর পৃষ্ঠ নিক্ষেপ করেছে, আমার সঙ্গে ওই আচরণ করা হয়নি, পশুর মতো আচরণ করা হয়েছে এমনই। অথচ অতিবৃদ্ধ বলবে, ইসলাম আগমন করেছে অথচ আমি কিছুই বুঝতে পারিনি। আর এক ব্যক্তি বলবে, ইসলামের দাওয়াত আমার কাছে পৌঁছেইনি। ব্যক্তি বলবে, হে আল্লাহ, তোমার কোনো দাওয়াতদাতা আমার নিকটে দাওয়াতই নিয়ে আসেনি। এই জন্য জ্ঞানী মানুষকে দাওয়াতি ময়দানে লেগে থাকতে হবে, নাহলে এ কারণেই ক্ষতিগ্রস্ত হতে হবে। অতঃপর আল্লাহ তাদের নিকট একজনকে পাঠাবেন, আনুগত্যের শপথ নেবেন। এরপর তাদের নিকটে একজন দূত বার্তা আসবে, প্রেরণ করবেন এ মর্মে যে তোমরা এই আগুনে প্রবেশ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতে আমার প্রাণ, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যার হাতে মুহাম্মাদের প্রাণ, সেই ব্যক্তিরা যদি ওই আগুনে প্রবেশ করে তাহলে সে জান্নাতি হয়ে গেল। আর যদি তারা ওই আগুনে প্রবেশ করতে অস্বীকৃতি দেয়, আনুগত্য না করে, তাহলে ওই ব্যক্তিরা জাহান্নামে প্রবেশ করবে। তাহলে বুঝতে হবে এরা মিথ্যা বলছে, তারা বধির ছিল না, পাগল ছিল না, বৃদ্ধ ছিল না, এরা মিথ্যা বলছে। ঘটনা এরূপ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উক্ত ফিতরাতের উপরে থেকে মৃত্যু পর্যন্ত যেন ওই ফিতরাতের উপরে মৃত্যু দান করেন। সকলেই হৃদয় উজাড় করে বলেন আল্লাহুম্মা আমিন। যেন একজন ইমানদার, ফিতরাতের সংজ্ঞা কয়টা পেলাম? 1, ইসলাম, মুসলিম, মিল্লাত মানে দিন।